তুমি কি জানো এই মহাবিশ্বে প্রথম যে কম্পনন সৃষ্টি হয়েছিল তা ছিল একটি শব্দ ওম। হ্যাঁ, ওম এটা শুধু ধর্মীয় শব্দ নয়, এটা শুধু মন্ত্র নয়। অনেক প্রাচীন দর্শন বলে এটাই নাকি সৃষ্টির প্রথম ধ্বনি। কিন্তু প্রশ্ন হলো, নাকি এর পিছনে সত্যি কোনো বিজ্ঞান আছে? আজ আমরা জানব ওম শব্দের আসল শক্তি কি, শাস্ত্র কি বলে, বিজ্ঞান কি বলে। আর তুমি যদি প্রতিদিন ওম জপ করো, তাহলে তোমার শরীর ও মনের ভিতরে আসলে কি পরিবর্তন ঘটে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি তোমাকে এমন একটা প্র্যাকটিস বলবো যা তুমি 21 দিন করলে নিজেই পার্থক্য বুঝতে পারবে। চলো শুরু করি। ওম শব্দটাকে আমরা সাধারণত একটা মন্ত্র হিসেবে দেখি, কিন্তু প্রাচীন উপনিষদে বলা হয়েছে ওম ইতি একাক্ষরং ব্রহ্ম, মানে ওম নিজেই ব্রহ্ম। ওম মানেই সর্বশক্তি, ওম মানেই চূড়ান্ত চেতনা। মান্ডুক্য উপনিষদ পুরোটা শুধু ওম নিয়ে লেখা। সেখানে বলা হয়েছে এই একমাত্র শব্দের মধ্যেই লুকিয়ে আছে পুরো সৃষ্টি। ওম আসলে 3টি অংশে বিভক্ত, অ, উ, উম। অ মানে সৃষ্টি, উ মানে স্থিতি, মো মানে লয়, জন্ম, জীবন আর সমাপ্তি। হিন্দু দর্শনে বলা হয় ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, মহেশ্বর লয় ঘটান। এই 3 শক্তি একত্রে মিশে আছে একটিমাত্র শব্দে, ওম। মানে তুমি যখন ওম বলছো, তুমি শুধু শব্দ উচ্চারণ করছো না, তুমি সৃষ্টির 3টি শক্তিকে একসাথে স্মরণ করছো। এবার আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞান বলছে এই পুরো মহাবিশ্ব আসলে কম্পন দিয়ে তৈরি। প্রতিটি বস্তু, প্রতিটি পরমাণু, প্রতিটি কণা সবকিছুই ভিব্রেশন। সাউন্ড মানেই ভিব্রেশন, আর ভিব্রেশন মানেই এনার্জি। তুমি যখন বলো, তখন প্রথমে অ ধ্বনি তৈরি হয় গলা থেকে, তারপর উ ধ্বনি বুকের ভিতর কম্পন তৈরি করে, শেষে ম ধ্বনি মাথার ভিতরে গুঞ্জনের মতো প্রতিধ্বনি তৈরি করে। একটা পুরো শরীর জুড়ে কম্পন ছড়িয়ে পড়ে। রিসার্চে দেখা গেছে ওম চ্যান্টিং করলে ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয়। ভেগাস নার্ভ হলো এমন একটি গুরুত্বপূর্ণ নার্ভ যা তোমার হার্ট রেট, স্ট্রেস রেসপন্স, ডাইজেশন সব নিয়ন্ত্রণ করে। যখন ভেগাস নার্ভ সক্রিয় হয়, তখন শরীর ফাইট অর ফ্লাইট মোড থেকে বেরিয়ে রেস্ট অ্যান্ড রিল্যাক্স মোডে চলে যায়। মানে শরীর শান্ত হয়, মন ধীর হয়, হৃৎস্পন্দন কমে যায়। এমআরআই স্ক্যানে দেখা গেছে ওম চ্যান্টিং করলে ব্রেনের ইমোশনাল সেন্টার কাম হয়ে যায়। যে অংশ ভয়, দুশ্চিন্তা, উদ্বেগ নিয়ন্ত্রণ করে সেটা শান্ত হতে শুরু করে। তাই অনেকে ওমকে ন্যাচারাল অ্যান্টি অ্যাংজাইটি সাউন্ড বলে। তুমি যদি খেয়াল করো, যখন খুব টেনশনে থাকো, তখন শ্বাস ছোট হয়ে যায়, হৃৎস্পন্দন বেড়ে যায়, মাথা ভারী লাগে। কিন্তু যখন ধীরে ধীরে ওম বলো, তখন শ্বাস দীর্ঘ হয়, নিঃশ্বাস প্রশ্বাসের রিদম ঠিক হয়, শরীর একটা প্রাকৃতিক ছন্দে চলে যায়। এবার ভাবো, যদি তুমি এটা প্রতিদিন করো, তাহলে ধীরে ধীরে তোমার নার্ভাস সিস্টেম নতুন একটা প্যাটার্ন শিখে নেয়। অনেকেই বলে ওম জপ করলে মনোযোগ বাড়ে, কারণ তুমি যখন একটি শব্দের ওপর মনন স্থির করো, তখন ব্রেইনে অপ্রয়োজনীয় চিন্তা কমে যায়, ওভারথিঙ্কিং কমে, নেগেটিভ ভাবনা কমে, মন একটা নির্দিষ্ট ফোকাস পায়। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ম ধ্বনিটা যখন দীর্ঘ করো, তখন মাথার ভিতরে একটা ভাইব্রেশন অনুভব হয়। এই ভাইব্রেশন আসলে স্কালের ভিতরে প্রতিধ্বনি তৈরি করে। এটা এক ধরনের ইন্টারনাল সাউন্ড ম্যাসাজের মতো কাজ করে। এবার আধ্যাত্মিক দিকটা বোঝার চেষ্টা করি। ধ্যানে বসা মানেই চিন্তা বন্ধ করা নয়, ধ্যান মানে সচেতন হওয়া। জপ করলে মন ধীরে ধীরে বাইরের শব্দ থেকে ভেতরের দিকে যায়। তুমি নিজের শ্বাস শুনতে পাও, নিজের হৃৎস্পন্দন অনুভব করো, নিজের ভিতরের নীরবতা টের পাও। অনেক সাধক বলেন দীর্ঘদিন ওম জপ করলে ভেতরে এক ধরনের আলো অনুভব হয়। এটা কোনো ম্যাজিক না, এটা হলো গভীর মনোযোগের ফল। যখন মন শান্ত হয়, তখন সচেতনতা বাড়ে,
যখন সচেতনতা বাড়ে তখন তুমি নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে শুরু করো। এবার তোমার জন্য এটা সহজ প্র্যাকটিস বলছি, আজ থেকেই শুরু করতে পারো। সকাল বা রাতে একটা শান্ত জায়গায় বসো, মেরুদণ্ড সোজা রাখো, চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, তারপর ধীরে ধীরে বলো শ্বাস শেষ না হওয়া পর্যন্ত মৌটা লম্বা করো। এভাবে ২১ বার বলো, তাড়াহুড়ো না করে, মনে মনেও না, শব্দ করে বলো, কিন্তু ধীরে। প্রথম কয়েকদিন হয়তো কিছু অনুভব করবে না, কিন্তু ৭ দিন পর খেয়াল করবে মন একটু শান্ত হচ্ছে। ১৪ দিন পর খেয়াল করবে ঘুম ভালো হচ্ছে। ২১ দিন পর হয়তো বুঝবে আগের মতো রাগ হয় না, আগের মতো টেনশন লাগে না, কারণ তুমি তোমার নার্ভাস সিস্টেমকে নতুনভাবে ট্রেনিং দিচ্ছ। মানে শুধু শব্দ নয়, এটা একটা কম্পন, এটা একটা ছন্দ, এটা নিজের সাথে সংযোগ করার একটা পথ। আজ একবার চোখ বন্ধ করে মন দিয়ে বলো শব্দটা শুধু মুখ দিয়ে বের করো না, অনুভব করো কম্পনটা গলায়, বুকে, মাথায়, আর দেখো ভেতরে কেমন নীরবতা তৈরি হয়। যদি এই ভিডিও তোমার ভালো লাগে, কমেন্টে শুধু একটা শব্দ লিখো, ওম। আর এমন আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মনে রাখবে, শান্তি বাইরে খুঁজে পাওয়া যায় না, শান্তি শুরু হয় ভেতর থেকে। আর সেই পথের প্রথম শব্দ হতে পারে ওম।